واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وكفر عنا سيئاتنا وتوفنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا
ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله أكبر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله الجبار العظيم السلام عليكم আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম সংগ্রামে উপস্থিতি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে
সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের কার্যক্রম পবিত্র কোরআন কারীম তিলাওয়াতের মাধ্যমে শুরু হলো। এখন একটি সঙ্গীতে পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নশ্রীর শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1990 থেকে বাংলাদেশের রাজনীতিতে নেতা নেত্রীর ঝগড়া শুনেছি, দমন পীড়ন, দলীয়করণ, সাইনবোর্ডের পরিবর্তন বারে বারে করতে দেখেছি। 1990 থেকে বাংলাদেশের রাজনীতিতে নেতা নেত্রীর ঝগড়া শুনেছি, দমন পীড়ন, দলীয়করণ, সাইনবোর্ডের পরিবর্তন বারে বারে করতে দেখেছি। স্বাধীনতার এই প্রহরে গরিব দুঃখী কাতরে মরে, পায়নি তারা বাঁচার অধিকার। স্বাধীন দেশের মানুষদের জিম্মি করে রাখছে ওরে বাংলাদেশের বিজমিদার। বড় বড় আশা দিয়া জনগণের ভোটটা নিয়া ওরা কত কিছু করেছে, ক্ষমতার চেয়ারটা পেয়ে বড় বড় বোতল খেয়ে জনগণের পকেট মেরেছে। এদিক ওদিক আর গতকাল সবার দেখা শেষ, সব্বাদ হাত পাখা বলো জিন্দাবাদ। সবাই হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। নেতা নেত্রীর জ্বালায় মোদের জীবন শেষ, নেতা নেত্রীর জ্বালায় মোদের জীবন শেষ। পরাধীনতার শিকলে বাঁধা আমার বাংলাদেশ, নেতা নেত্রীর জ্বালায় মোদের জীবন শেষ। পরাধীনতার শিকলে বাঁধা আমার বাংলাদেশ। অতিষ্ঠ আজ এই জনগণ জুলুম অত্যাচারে, অতিষ্ঠ আজ এই জনগণ জুলুম অত্যাচারে। দেশটা এখন চলছে দেখো শুধুই চাপার জোরে, মিথ্যে কথার ফুল ছুড়তে আর দিও না সব্বাদ। হাত পাখা বলো জিন্দাবাদ। সবাই হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। গুম হত্যার রাজনীতি চলছে সোনার দেশে, তানবামেরাই এ দেশটারে খাইলো চুষে চুষে। উন্নয়নের নেই যে কিছু, সব হয়েছে খালি, উন্নয়নের নেই যে কিছু, সব হয়েছে খালি। আমলারা সব চামচা সেজে মারছে জোরে তালি। হাতে পড়ে বাগারে তুই কান্দিস না আর, সব্বাদ হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। এই জনগণ ঐক্য গড়ো, কাঁধে কাঁধ মিলাও, এই জনগণ ঐক্য গড়ো, কাঁধে কাঁধ মিলাও। অন্যায় অবিচার থেকে বাঁচতে যদি চাও, শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায়, শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায়। সংগ্রাম করো, লড়াই করো, আনতে তাদের জয়। পীর সাহেব যার মনাই এবার ডাক দিয়েছে তাই সব্বাদ। হাত পাখা বলো জিন্দাবাদ। সবাই হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম হযরত মাওলানা মীর মোহাম্মদ আমিনুল ইসলাম। বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা সভাপতি মীর মোহাম্মদ আমিনুল ইসলাম।
السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان صدق الله المولانا العظيم প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসলাম দেশ ও মানবতার বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, এই দেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ, উপস্থিত আছেন আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত প্রশাসনের বাইরা, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সব ধরনের তৌহিদি জনতা, সবাইকে আন্তরিক মুবারকবাদ ও সংগ্রামী শুভেচ্ছা। ভাইরা আমার, আপনারা জানেন এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর চলে যাচ্ছে, কিন্তু এক এক দল এক এক ধরনের করে শাসন করেছে, কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাইরা আমার, আপনারা জানেন এই দেশের অনেক দল অনেক ধরনের শাসন করেছে, কিন্তু মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে পারে নাই। অতএব পিআর পদ্ধতি নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদের সেই অধিকার নিশ্চিত করার জন্য আমাদের মুহতারাম পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, এই দেশে নির্বাচন হতে হলে পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন মানুষের সেই বৈষম্যহীন নির্বাচন হতে পারে না। অতএব আমি উদাত্ত আহ্বান জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যেই কোনো কিছুর বিনিময়ে এই দেশের সামনের নির্বাচন যাতে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, যেহেতু ছোট বড় প্রত্যেকটি দলের অধিকার রয়েছে সংসদে নেতৃত্ব দেওয়ার, সরকারের নেতৃত্ব দেওয়ার। পিআর পদ্ধতি নির্বাচন যদি হয়, ছোট বড় প্রত্যেকটি দল সংসদে নেতৃত্ব দিতে পারবে। অতএব আমি এই দেশের সরকার এবং সর্বস্তরের মানুষকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের সেই সুশাসন এবং দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট ওয়াইএস হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর। نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সরোয়ার্দী ময়দানে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে
আজকে যে জনসমুদ্রের আগমন ঘটেছে, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সারা দেশ থেকে আগত মুসল্লিদেরকে এবং ইসলামী আন্দোলন এবং তার অঙ্গ সংগঠনের সকল আগত ভাই বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই। অক্লান্ত পরিশ্রম করে দেশের প্রান্ত প্রান্ত থেকে, অঞ্চল থেকে আপনারা ঢাকা মহানগরীতে ফিরে এসেছেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখান থেকে যে আহ্বান পীর সাহেব চরমনার পক্ষ থেকে পৌঁছানো হবে আমরা দেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এদেশে জয় বাংলার স্লোগান দেখেছি, সবুজ বাংলার স্লোগান দেখেছি, নতুন বাংলার স্লোগান দেখেছি, কাজ হয় নাই। ইসলামী বাংলার স্লোগান শুনতে চাই, কথা ঠিক কিনা? কোরআনের বাংলার স্লোগান দেখতে চাই। আপনারা লক্ষ্য করেছেন আন্তর্জাতিক অবস্থান ইসলামের পক্ষে পজিটিভ, কথা ঠিক কিনা? 20 বছর পর্যন্ত আফগানিস্তান যুদ্ধ করেছে, পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তিকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? আরেক পরাশক্তি ইন্ডিয়া 25 মিনিটের যুদ্ধে ইসলামী পরাশক্তি পাকিস্তানের সাথে গুলিয়ে উঠতে পারে না, কথা ঠিক কিনা? আরেক পরাশক্তি 77 বছর পর্যন্ত মুসলমানকে জ্বালিয়েছে। আজকে 12 দিনের যুদ্ধে ইরানের সামনে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? বাংলাদেশের স্বৈরাচার 15 বছর পর্যন্ত আমাদেরকে তিলে তিলে জ্বালিয়েছে, আজকে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? এদের পলানোর পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কথা ঠিক কিনা? সুতরাং এই মুহূর্তে যদি আমরা ঐক্যবদ্ধ স্লোগান তুলতে না পারি এবং এই তৌহিদি জনতার কাছে যদি একটা বক্স পাঠাইতে না পারি, 100 বছরের মাসুল আমাদেরকে দিতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আহ্বান, আমাদের নেতৃবৃন্দ চেষ্টা চালাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করছেন, একটি জোট হচ্ছে ইসলামের পক্ষের শক্তির, কথা ঠিক কিনা? যখন এই জোটের বক্স আমাদের দুয়ারে যাবে, জান মাল কুরবানি দিয়ে জীবনকে উৎসর্গ করে আমরা কুরবানি দিতে কারা কারা তৈরি আছে হাত তারাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পীর সাহেব চরমনায় জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা ইকরামুল হক ভূঁইয়া। বক্তব্য রাখছেন হযরত মাওলানা ইকরামুল হক ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঢাকার রাজধানীর বুক চিরে আয়োজিত এই ঐতিহাসিক সমাবেশের মাননীয় সভাপতি ও মহাসচিব মহোদয়, উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত মজলুম জনতার একাংশ, কল্যাণকামী অর্থনীতি নির্ভর বাংলাদেশ গড়বার, সারা বাংলাদেশের কল্যাণকামী গণমানুষের নেতৃত্ব দান করে ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, প্রিয় ভাই আমার, বিগত 38 বছর বাংলাদেশের মস্তদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষকে ঐক্যবদ্ধ করে একটি অর্থনীতি নির্ভর, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমরণ সংগ্রাম চালিয়ে আসছে, আজকে সেই সংগ্রামের বাস্তবতার মুখোমুখি হওয়ার একটি সুবর্ণ সময় এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের সকল মোল্লামাজি ইসলামী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে রূপসা থেকে তেঁতুলিয়া বাংলাদেশের 63 জেলার উপকেন্দ্রে নগর মহানগর জেলা উপজেলা ইউনিয়নে একটি গণবিস্ফোরণ ঘটাতে চায়। সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে
কল্যাণের পক্ষে, চুরি দুর্নীতি দুঃশাসন অনিয়ম টেন্ডারবাজি ঠিকাদারি অনিয়মের বিরুদ্ধে, চোরেকের বাড়ির বিরুদ্ধে, টাকা পয়সার বিরুদ্ধে একটি গণবিপ্লব করে বিহার পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অর্থনীতি নির্ভর আত্মমানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠন করতে চায়। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনীবাসী, ফেনী জেলার সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে 43টি ইউনিয়ন উর্বর হয়েছে। আমির এবং ইসলামী আন্দোলন থেকে যখন যেই নির্দেশনা হবে নির্বাচনের সর্বাত্মক মাঠে থাকব, সর্বমুহূর্তে ইসলামী আন্দোলনের পক্ষে, হাত পাকার পক্ষে, জোটের পক্ষে, গণজোয়ার তুলবার জন্য শ্রমজীবী মেহনতি সকল শ্রেণীবিশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণজোয়ারে আমরা থাকবো। ইসলামী আন্দোলন বাংলাদেশের জয় জয়কার করবার জন্য ফেনী জেলার সর্বাত্মক সামনে থাকবে। ধন্যবাদ সকলকে। সমবেত ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা মাওলানা রুহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলাম দেশ জাতি ও মানবতার তন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের মহতরম সভাপতি, মঞ্চ উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সারা বাংলাদেশ থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে আজকের এই উপস্থিতিকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সমবেত তৌহিদি জনতা, আমরা বাংলার মানুষ, আমরা এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশটাকে কিনেছিলাম, ঠিক কিনা? স্বাধীনতার যেই স্বপ্ন আমরা লালন করেছিলাম, আজকে স্বাধীনতার 54 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা এই দেশটাকে লুটে পুটে খেয়ে একটি দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করেছে। আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরে আসে নাই, এদেশের মানুষের ভোটের অধিকার আসে নাই, এদেশের মানুষের বাতের অধিকার আসে নাই। আজকে স্বাধীনতার যে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। আমরা এই বাংলাদেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ইবাদতের রাজনীতি, এই ইবাদতের রাজনীতিকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই ময়দান থেকে মোহতারাম আমিরের হাতে বায়াত গ্রহণ করে, শপথ গ্রহণ করে বাংলাদেশের আনাচে কানাচে ইবাদতের রাজনীতিকে সর্বত্র জাগরণের জন্য আমরা ময়দানে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সংগ্রামী সহ সভাপতি, বিশিষ্ট ওয়াইজ মাওলানা হাবিবুর রহমান মিয়াজি, সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইনিল হুকম ইল্লা লিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে উপস্থিত কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত হাত পাখার কর্মীবৃন্দ, দেশ স্বাধীন হয়েছে 53 বৎসরে। আমরা বিভিন্ন চরিত্রে বিভিন্ন রাজা বাদশাহ দেখেছি। হুসেন মোহাম্মদ এরশাদকে 90 সনে অপকর্মের জুলুমবাদ নির্যাতনের কারণে ছাত্র জনতার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে তাকে গদি থেকে নামাতে হয়েছিল। 2007 সনে বিএনপির তারেক জিয়ার বাড়াবাড়ি আস্ফালনের কারণে সেখানে একটি দেশে অব্যবস্থাপনা এবং অচলায়তনের সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ফেসিবাদ আওয়ামী লীগের উত্থান হয়েছিল, যেটা জাতি কোনোদিন কল্পনা করে নাই। কথা বলবেন ঠিক না ঠিক? ওই ফেসিবাদ আওয়ামী লীগ, ওই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্ররোচনায় এবং তাদের চেষ্টায়, তাদের ইন্ধনে ক্ষমতায় এসে দেশটাকে মগের মূল্যকে পরিণত করেছিল, বাপ দাতার বাপের বিটায় পরিণত করেছিল। আমার ভাইয়েরা, এই সরকারের আমলে ইসলাম, মুসলমান, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের 1 ইঞ্চি পরিমাণ নিরাপত্তা ছিল না। কথা বলবেন ঠিক না ঠিক? স্বাধীনতার নামে, স্বাধীনতা অর্জনকারী দলের নামে তারা মুজিববাদ কায়েম করেছিল। মুজিব শতবর্ষের মাধ্যমে নাম দোহাই দিয়ে বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটা অফিসে আদালতে শেখ মুজিবের ভাস্কর্য দিয়ে এই দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশকে কলঙ্কিত করেছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 2024 সনের 5 আগস্ট নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। আগে বলা হতো 71-এর স্বাধীনতায় আমাদের কোনো ভূমিকা নাই, রাজাকারের গালি দেওয়া হতো। কিন্তু আজ জানিয়ে দিতে চাই, 24-এর নতুন বাংলাদেশ গড়ায় শাইখে চরমনাই, পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলনের নেতৃত্বে রাজপথের সাহস ভূমিকার কারণে পেশিবাদের পতন হয়েছে। কাজেই আগামী দিনে ইসলামের বাংলাদেশ, আগে বলা হতো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এখন চতুর্দিকে একটা স্লোগান, তোমার আমার ঠিকানা চরমনাই মোহনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনে হাট পাখার পক্ষে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে জনমত তৈরি করে একটি বুথের বিপ্লব ঘটাবার চেষ্টা করতে হবে। সবাইকে ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাকা প্রতীক জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই এগিয়ে যান। সমাবেত ভাই বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জেলা শাখার সভাপতি, সেক্রেটারিগণ, আপনাদের সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আপনারা অতি সত্বর আমাদের মঞ্চের ডান পাশে আপনাদের নির্দিষ্ট বুক কার্ড রয়েছে, সংগ্রহ করবেন এবং নির্দিষ্ট আসনে আপনারা আসন গ্রহণ করবেন। সমাবেত ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাভাজন সভাপতি মুফতি দ্বীন ইসলাম। ইন্নাল হামদুলিল্লাহ, আম্মাবাদ। ইসলামী আন্দোলন আয়োজিত আজকের মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বাংলার আনাচে কানাচ থেকে আগত
দিন দরদি তৌহিদি জনতা মুজাহিদ ভাইরা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে 54 বছর দেশ স্বাধীন হলো, 54 বছর চলে গেল স্বাধীনতার, বাংলার জনগণ অদ্যাবধি স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। কি হলো আমাদের? এত রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। আজকে জানমাল ইজ্জতের নিরাপত্তা নাই, কোনো জায়গায় কোনো নিরাপত্তা নাই। শেষমেশ আমি বলবো, এই বাংলার শান্তি দেওয়ার জন্য কেউ সোনার বাংলা করলো, কেউ ডিজিটাল বাংলা করলো, কেউ নতুন বাংলা করলো, কোনো বাংলায় বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই। এই বাংলায় শান্তি হতে হলে কোরআন হাদিসের বাংলার প্রয়োজন। যদি কোরআন হাদিসের বাংলার প্রয়োজন মনে করি, বিশ্বাস চর্ম নাই। আজকের যে এজেন্ডা দিয়েছে, এই এজেন্ডা বাস্তবায়নের জন্য যদি প্রয়োজন হয়, কাফনের কাপড় মাথায় নিয়ে রাস্তায় নামবো। কারা কারা প্রস্তুত? কাফনের কাপড় নিয়ে মাথায় নামবো। বাংলাদেশে আর জুলুম করতে দেওয়া হবে না। তোমরা যারা 16 বছর এদেশের মানুষকে নির্যাতন করেছো, আমরা স্পষ্ট বলবো, বাংলার জমিনে আর কোনো নির্যাতন করতে দেওয়া হবে না। বিশ্বাস চরমনের নেতৃত্বে আগামী দিনে যে কর্মসূচি আসবে, আজকে সারা বাংলাদেশের ওই কর্মসূচি ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমরা ভোট নামে যে একটি সংস্কৃতি ছিল, বাংলার জমিনে ভোটের সংস্কৃতিটা একেবারে কফিনের শেষ পেরাক মেরে দিয়েছে। আমরা ভোট চাই, আর যেন দিনের ভোট রাত্রি করতে দেওয়া না হবে না। আর কোনো ফেসিবাদী শক্তি কেন্দ্র দখল চলবে না। বিশ্বাস চরমনের নেতৃত্বে যে জোট হবে, এই জোটকে বিজয় করার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করব। আর একটা আওয়াজ তুলব, সব মার্কার দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সেক্রেটারি জনাব আমিরুজ্জামান পিয়াল। বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সেক্রেটারি জননেতা আমিরুজ্জামান পিয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং একটি কল্যাণ রাষ্ট্রকামী সারা বাংলাদেশ থেকে আগত আমার বিপ্লবী সহযোদ্ধা, ইসলাম দেশ এবং মানবতা প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকের এই উপস্থিতি প্রমাণ করে সকাল 11টার মধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানে যে ব্যাপক উপস্থিতি, এই গণমানুষের এই উপস্থিতি প্রমাণ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুযোগ্য আমির বিগত দিনে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য রাজনৈতিক যে পলিসি অ্যাপ্লাই করেছেন, গণমানুষের প্রয়োজনে তিনি যে রাজনীতি করেছেন, সেই রাজনীতির সমর্থনে আজকে গোটা বাংলাদেশে ব্যাপক গণসমর্থন তৈরি হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আপনারা জানেন, জুলাই অভ্যুত্থানের পরে এখন গোটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, পীর সাহেব চরমনাই যে নেতৃত্ব দিয়েছেন, জাতীয় অভিভাবকের নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশা করছে এই বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে তারা দেখতে চান। ভালো মানুষের নেতৃত্ব তারা আশা করেন। কথা ঠিক কিনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ? এমনি একটি মুহূর্তে যখন আমরা রক্ত দিয়েছি, হাজার হাজার শহীদ, 30,000-এর উপরে আহত ভাগ্যা কাতরাচ্ছে, ঠিক তেমনি একটা মুহূর্তে আমরা যখন একটি আজাবকে বিদায় করেছি,
আরো একটি গজব এই জাতির উপর চেপে বসার চেষ্টা করছে, কথা ঠিক কিনা? সময় নেই, শুধু বলে যেতে চাই, যারা চাঁদাবাজির মাধ্যমে, পেশি শক্তির মাধ্যমে ভাবছেন আগামী নির্বাচনে আপনারা ফলাফল আপনাদের দিকে নিয়ে যাবেন, পীর সাহেব চরমনের নেতৃত্বে গণমানুষকে সঙ্গে নিয়ে আপনাদেরকে প্রতিহত করা হবে এবং ইসলাম ইনশাআল্লাহ হাত পাখায় বিজয় হবে ইনশাআল্লাহ। নসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটা সঙ্গীত নিয়ে আসছেন প্রবীণ শিল্পী বড় ভাই আবুল কালাম আজাদের নেতৃত্বে জিন্নুরাইন শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধ, এটা বন্ধ। হাজার মানুষ শহীদ হয়ে, লক্ষ মানুষ রক্ত দিয়ে, হাজার মানুষ শহীদ হয়ে, লক্ষ মানুষ রক্ত দিয়ে, ভয়কে মোরা জয় করেছি, আনছি স্বাধীনতা। ভয়কে মোরা জয় করেছি, আনছি স্বাধীনতা। সব খুনিদের বিচার হবে, নইলে আবার যুদ্ধ হবে। আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা, আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। হাজার মানুষ শহীদ হয়ে, লক্ষ মানুষ রক্ত দিয়ে, ভয়কে মোরা জয় করেছি, আনছি স্বাধীনতা। সব খুনিদের বিচার হবে, নইলে আবার যুদ্ধ হবে। আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা, আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। পিলখানাতে শহীদ জানি, দেশপ্রেমিক সেনাবাহিনী করলো কে সব কাহিনী আমরা জানতে চাই। গভীর রাতের অন্ধকারে মতিঝিলের শাপলা পারে হাফেজ আলেম মারলো তারা, ওদের ক্ষমা নাই। পিলখানাতে শহীদ জানি, দেশপ্রেমিক সেনাবাহিনী করলো কে সব কাহিনী আমরা জানতে চাই। গভীর রাতের অন্ধকারে মতিঝিলের শাপলা পারে হাফেজ আলেম মারলো কারা, ওদের ক্ষমা নাই। কত নিরাপরাধ ধরে ধরে আয়না ঘরে বন্দি করে, নিরাপরাধ ধরে ধরে আয়না ঘরে বন্দি করে, কাউকে মারে কাউকে ছাড়ে, কেমন নিষ্ঠুরতা। আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা, আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। হাজার মানুষ শহীদ হয়ে, লক্ষ মানুষ রক্ত দিয়ে, ভয়কে মোরা জয় করেছি, আনছি স্বাধীনতা। সব খুনিদের বিচার হবে, নইলে আবার যুদ্ধ হবে। আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা, আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। ওরা ধ্বংস করে আইন আদালত, করতো দমন বিরোধী মত, দলীয় সন্ত্রাসী ক্যাডার হইল প্রশাসন। ডিজিটাল ডাকাতি করে, দেশ বিদেশে প্রাসাদে গড়ে, শেয়ার বাজার ব্যাংকগুলো সব করেছে লুণ্ঠন। ধ্বংস করে আইন আদালত, করতো দমন বিরোধী মত, দলীয় সন্ত্রাসী ক্যাডার হইল প্রশাসন। ডিজিটাল ডাকাতি করে, দেশ বিদেশে প্রাসাদে গড়ে, শেয়ার বাজার ব্যাংকগুলো সব করেছে লুণ্ঠন। ওরা নিজেরা সন্ত্রাস করে, দোষ চাপাতো পরের ঘরে, সন্ত্রাস করে দোষ চাপাতো পরের ঘরে। চোরের মায়ের ছোট্ট মুখে শুনছি বড় কথা, আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। হাজার মানুষ শহীদ হয়ে, লক্ষ মানুষ রক্ত দিয়ে, ভয়কে মোরা জয় করেছি, আনছি স্বাধীনতা। সব খুনিদের বিচার হবে, নইলে আবার যুদ্ধ হবে। আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা, আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। নিরস্ত্র এই বীরের
প্রতিবাদে উঠল মাতি, হাজার মানুষ করল শহীদ খুনির প্রশাসন। গণহত্যার হুকুম দিয়ে আসল খুনি যায় পালিয়ে, সাঙ্গরা কলকাঠি নারে ইবলিসের মতন। নিরস্ত্র এই বীরের জাতি প্রতিবাদে উঠল মাতি, হাজার মানুষ করল শহীদ খুনির প্রশাসন। গণহত্যার হুকুম দিয়ে আসল খুনি যায় পালিয়ে, সাঙ্গরা কলকাঠি নারে ইবলিসের মতন। ওরা পাঠালো যা পাচার করে ফিরিয়ে আনো দেশের তরে, পাঠালো যা পাচার করে ফিরিয়ে আনো দেশের তরে। ওদের রাজনীতি নিষিদ্ধ করো বলছে দেশ জনতা, আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। হাজার মানুষ শহীদ হয়ে লক্ষ মানুষ রক্ত দিয়ে, ভয়কে মরা জয় করেছি আনছি স্বাধীনতা। সব খুনিদের বিচার হবে নইলে আবার যুদ্ধ হবে, আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। সবাই আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা, আমরা মুক্তিযোদ্ধা হয়ে ভাঙব নীরবতা। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম। হাফেজ মাওলানা রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পীর সাহেব চরমোনাই ঘোষিত ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের আনাচে কানাচ থেকে আগত ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলনের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহিদি জনতা, বিশেষ করে বৃহত্তর পাবনার বিভিন্ন ইউনিয়ন, থানা ও বিভিন্ন শাখা থেকে আগত রাজপথের সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আমাদের আজকের এখানে যেই দাবি, তার মধ্যে অন্যতম একটি দাবি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। আপনারা জানেন বিগত দিনে আমাদের ভোটের অধিকারকে খনন করে, ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে স্বৈর শাসক তারা প্রতিষ্ঠা করেছিল, যার ধারাবাহিকতায় 24-এ আমাদের ছাত্র জনতাকে গণহারে হত্যা করেছিল এই স্বৈর শাসক। আমরা বলতে চাই, আজকে এই ময়দান থেকে আমরা বলতে চাই, যারা আমাদের ছাত্র, যারা আমাদের ছাত্রীদেরকে, সাধারণ জনগণকে যারা নির্বিচারে হত্যা করেছে, আয়না ঘরে বন্দি রেখে যারা মানুষকে হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এদেশের জনগণ কোনো নির্বাচন দেখতে চায় না। আমরা বলতে চাই, যারা নির্বাচনের কথা বলেন আবার বুলি আওড়াচ্ছে, তারা যদি মনে করে আমরা আবার বিগত দিনের প্রহসনের নির্বাচন করে এদেশে আবার আমরা ক্ষমতায় গিয়ে মানুষকে আমরা নির্বাচনের ভোটের অধিকার থেকে বঞ্চিত করব, আমরা বলতে চাই পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আমরা আর প্রহসনের কোনো নির্বাচন হতে দিব না ইনশাআল্লাহ। অতএব সারা বাংলাদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক তৌহিদি জনতাকে বলতে চাই, আসুন ইসলামী আন্দোলনের ছায়াতলে আসুন, পীর সাহেব চরমোনার হাতকে আমরা শক্তিশালী করি, তাহলেই আমরা আমাদের স্বাধীনতার সুফল পাবো। 24-এর আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত ভাই বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।
نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله المولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আজকের এই জনসমুদ্রকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই গোটা দেশ চাঁদাবাজিতে ভরপুর হয়ে গিয়েছে। আজকে এই চাঁদাবাজদেরকে লক্ষ্য করে বলতে চাই, সোহরাওয়ার্দী উদ্যানের দিকে একটু তাকিয়ে দেখেন। বঙ্গের অভিভাবক পীর সাহেব চরমনায় যদি নির্দেশ দেয়, এই জনসমুদ্র 1 ঘন্টার মধ্যে চাঁদাবাজদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশ থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশে সংস্কার ব্যতীত কোন নির্বাচন হবে না। আজকে দেশের সব সেক্টরে, সচিবালয় থেকে নিয়ে শুরু করে সব ডিপার্টমেন্টে স্বৈরাচারের দোসরেরা বসে রয়েছে। এই স্বৈরাচারের দৃশ্যমান বিচার দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, বিগত 53 বছর যারা দেশকে বিশ্বের দরবারে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, আগামীর নির্বাচনে কোন চোরকে বাংলার জনতা দেখতে চায় না ক্ষমতায়। ডাকাত খেদিয়ে চোরকে ক্ষমতায় আনবো না। আগামীর বাংলা হবে হাত পাখার বাংলা। আগামীর বাংলা পীর সাহেব চরমনার বাংলা। সমাবেত ভাই বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশে মানুষের ঢল নেমেছে। আজকের এই ঢাকা রাজধানীতে মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে। আমরা আশা রাখছি আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান হবে মহাসমুদ্রের উদ্যান। সমাবেত ভাই বন্ধুগণ, মহাসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী। বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাবো, যে এই রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহাসমাবেশে আসা এবং বসার তৌফিক দান করছেন। সরদারে কায়নাত আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফার উপর লাখো কোটি দরুদ ও সালাম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত মধ্যমণি আমাদের পীর সাহেব চরমনায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার থেকে আগত, জেলা উপজেলার থেকে মহল্লার থেকে আগত আমার তৌহিদি জনতার একাংশ এবং সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ, প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাই দিতে চাই এই জন্য যে আমরা ৭১ সাল দেখেছি, ৭১ সালেও আমরা সংগ্রাম করেছি, দেশকে স্বাধীন করে কি পেয়েছি সেটা আপনাদের সবার জানা। আমরা যত সময় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে না পারবো, তত সময় পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা,
আজকে আমরা এমন একজন রাহবার পেয়েছি যিনার আদর্শ দেখে মানুষ কেউ বলতে পারে না যে উনি খারাপ। আজকে আমাদের প্রত্যেকের 3.5 হাত বডিতে ইসলাম আছে। আগে যদি আমার নিজের দেহে ইসলাম না থাকে আমি কি করে ইসলাম প্রতিষ্ঠা করব? প্রিয় তৌহিদি জনতা, আপনারা একমাত্র আল্লাহকে ভয় করবেন, আল্লাহ ছাড়া কাউকে কোনো ভয় করবেন না। যত সময় পর্যন্ত এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম না হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হয়, আমরা ঘরে ফিরে যাব না। আজকে এই মহাসম্মেলন থেকে আমাদের যে ঘোষণা আসবে, আমরা প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, মহল্লায় আমরা সেই ঘোষণা অনুযায়ী কাজ করব এবং প্রত্যেককে ইসলামী আন্দোলনের পতাকা তলে আসার জন্য সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো। প্রিয় তৌহিদি জনতা,